আসলে সত্যি কথা কি বাবা জানো, তোমার কথা শুনে আমার খুব কষ্ট লাগলো। আমিও একটি শেষ কথা দিলাম স্যার, আমি যে কয়দিন চাকরি করবো স্যার, আমি আপনার চাকরি করবো, আর কখনোই আপনার চাকরি আমি ছাড়বো না স্যার, কথা দিলাম ইনশাআল্লাহ স্যার। আমি তাহলে উঠতে। কি বলো তুমি, উঠতেছো কেন? আমি তো তোমাকে যাইতে বলি নাই, আমি তোমাকে চাকরিতে রাখবো। তুমি কি বলো? তুমি বসো, 30,000 টাকার বেতনে ড্রাইভার খুঁজছিলাম। আর আপনি এত করে যেমন বলছেন, তাহলে আপনার কাছে বলি, আমার মনে হয় আপনি একজন ভালো মানুষ। তুমি আমার চাকরিটা করো, তাহলে আমি তোমাকে রেখে দিতে পারি। এবং কি তোমার কত টাকা বেতন দিতে হবে, কি আশায় বিষয় তুমি আমাকে বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তা তোমাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। কে তুমি, কি তোমার পরিচয়? স্যার, আপনার নাকি একজন ড্রাইভার লাগবে। আমি একজন দক্ষ ড্রাইভার, তাই আমি আপনার কাছে চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছিলাম স্যার। ও আচ্ছা, তাই বলো। আচ্ছা, তুমি কতদিন হলো গাড়ি চালাও? কি কি গাড়ি চালিয়েছো? স্যার, আমি গাড়ি চালাই এই তো 12 বছর হলো আর কি। তা এখন তোমার চাকরি আছে না চাকরি চলে গেছে? না স্যার, আপাতত চাকরি নাই, এখন বর্তমানে আমি বেকার আর কি। যদি আপনার চাকরি আমার কপালে থাকে, তাহলে হয়তো বা চাকরি আবার নতুন করে শুরু হবে আর কি। তা তুমি আগের চাকরিটা ছেড়ে দিলে কেন? স্যার, আগের চাকরি ছাইড়া দেওয়ার অনেক কারণ আছে স্যার। আপনি একটা মালিক, আপনার কাছে এ কথা না বলাই ভালো স্যার। এক এক জায়গায় সুযোগ সুবিধা ভালো হলে তো আর কেউ চাকরি ছেড়ে আসে না, অসুবিধা হলেই তো চাকরিটা ছেড়ে আসে। তো আপনি একজন মালিক মানুষ, এগুলা কথা আপনার কাছে না বলাই ভালো। আপনার প্রয়োজন হলে আমাকে রাখতে পারেন স্যার। না, বলছিলাম তোমার কথাবার্তা তো বেশ ভালোই শোনা যাচ্ছে। তোমার মতো একজন দক্ষ ড্রাইভারের চাকরি ছেড়ে দেওয়া এবং কি তোমাকে একজন না করে দিবে একটা মালিকে, এই বিষয় নিয়ে আমি একটু চিন্তিত আছি। তুমি মন খোলাসাভাবে বলো, তুমি আমাকে বলতে পারো কি সমস্যার কারণে তুমি চাকরিটা ছেড়ে দিলে ওখান থেকে। স্যার, আপনি এত করে যেমন বলছেন, তাহলে আপনার কাছে বলি, আমার মনে হয় আপনি একজন ভালো মানুষ। এই ধরেন, আগে আমাকে একজন চাকরিতে নিয়েছিল, আগের যে স্যার ছিল, আপনার ডিউটি বলতো সকাল 8টা থেকে 5টা পর্যন্ত হবে। তো এখন বলেছে একটা, করে আর একটা, ডিউটির কোনো আগামাথা নাই, তারপরে বেতন ঠিক মতো দেয় না, এই জন্য আর কি আমি চাকরিটা স্যার না করে দিছি। আমার বাড়িতে পর্যন্ত আসছিল চাকরির জন্য, আমাকে চাকরি করতে বলে, কিন্তু আমি স্যার এই জন্য চাকরিটা না করে দিছি স্যার। আসলে সত্যি কথা কি বাবা জানো, তোমার কথা শুনে আমার খুব কষ্ট লাগলো। তোমরা ড্রাইভার মানুষ এত কষ্ট করে ডিউটি করো দিন রাত রোদের মধ্যে, এই যে গাড়ি পাহারা দাও, একটা গাড়ি রাস্তার পাশে রাখলে কত কষ্ট হয় তোমাদের। আসলে আমরা কিছু কিছু মালিক আছি এই বিষয়ে, আমরা তোমাদের বিষয়ে কখনোই ভেবে দেখি না। তো আসলে এটা কিন্তু করা ঠিক না। তো তুমি আমার চাকরিটা কি আসলে করবে? তোমার মতো একজন বিশ্বাস্ত দক্ষ একজন ড্রাইভারই আমি খুঁজছিলাম। স্যার, আমারও শেষ কথা, কারণ আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। স্যার, টাকা পয়সাই জীবনে সবকিছু না স্যার। আপনি বেতন 2 টাকা কম আর বেশি যাই দিবেন স্যার, আমি আপনার চাকরি করব স্যার। আপনি বলেন আমাকে কত টাকা বেতন দিয়ে রাখবেন স্যার? না বাবা, আমি আবার ঝামেলা জিনিস পছন্দ করি না। তুমি বাবা, তুমি বলো যে তুমি কত টাকা বেতন হলে তুমি আমার চাকরিটা করবা। স্যার শুনেন, আমি বেশি টাকা চাবো না আপনার কাছে, যদি আপনার ভালো লাগে তো আমাকে রাখবেন স্যার। আমার 100% শিওর আমি আপনার চাকরি করবো, আমি ইচ্ছুক আছি স্যার। আমাকে 20,000 টাকা বেতন দিবেন, আর 200 টাকা লাঞ্চ দিবেন স্যার, তাহলে আমি আপনার চাকরিটা করবো আলহামদুলিল্লাহ। আমি তো 30,000 টাকার বেতনে ড্রাইভার খুঁজছিলাম। এ তো দেখি বেতন অনেক কম চা না। এবার হাতছাড়া করা যাবে না, একে আমার রাখতেই হবে। কি ভাবছেন স্যার, আমি কি বেতন বেশি চেয়ে ফেলছি? ঠিক আছে স্যার, বেশি চাইলে আমাকে রাখার দরকার নাই স্যার, আপনি যা ভালো মনে করেন, আমার থেকে ভালো ড্রাইভার আরো পাবেন স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে আসি, মনে হয় এই চাকরিটাও আর আমার হলো না স্যার। আসি স্যার, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আরে আরে আরে, কি বলো তুমি? উঠতেছো কেন? আমি তো তোমাকে যাইতে বলি নাই, আমি তোমাকে চাকরিতে রাখবো। তুমি কি বলো? তুমি বসো তুমি ওখানে। তুমি তো বেতন চাইতেই কম চেয়ে ফেলেছো। আমি তোমাকে বেতন দিব 25,000 টাকা, আর 3 বেলা আমার এখানে খাওয়া দাওয়া করবে তুমি, ঠিক আছে? এবার খুশি তো তুমি? আর তোমার ডিউটি হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এর বেশি তোমার ডিউটি করতে হবে না। অযথা কারণে তোমাদেরকে বসিয়ে রাখার ইচ্ছা আমার নেই, ঠিক আছে? জাস্ট তুমি 1টা পর্যন্ত ডিউটি করে বাসায় চলে যাবে, আর আরাম করবা। তোমাদের অনেক ঘুমের প্রয়োজন আছে, আরামের প্রয়োজন আছে, ঠিক আছে? কেমন, এবার খুশি তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ স্যার, আমার একটা সৌভাগ্য, আল্লাহ নিজের হাতে আপনার মতো একজন স্যারের কাছে আমাকে পাঠিয়েছে, আপনার চাকরি করতে পারবো, এতে আমি ধন্য স্যার, আলহামদুলিল্লাহ। আমিও একটি শেষ কথা দিলাম স্যার, আমি যে কয়দিন চাকরি করব স্যার, আমি আপনার চাকরি করব, আর কখনোই আপনার চাকরি আমি ছাড়বো না স্যার, কথা দিলাম ইনশাআল্লাহ স্যার। আমি তাহলে উঠতে পারি স্যার? প্রিয় মালিক ভাইরা, আমাকে কেউ ভুল বুঝবেন না। প্রত্যেকটা ড্রাইভারের সাথে এরকম ব্যবহার করাই উচিত, কারণ ড্রাইভার হচ্ছে আমাদের প্রিয় লোক। ড্রাইভার ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমার ছেলে সন্তান ভালো থাকবে। কথাটি মনে রাখবেন। ড্রাইভারকে কখনো কষ্ট দিবেন না, ড্রাইভারকে নিজের সন্তানের মতো দেখবেন। আপনার সন্তানকেও ড্রাইভার সন্তানের মতো দেখবে, এটাই বাস্তব কথা। আমরা কেউ ড্রাইভারকে খারাপ চোখে দেখবো না, নিজের পরিবারের মতো ভাববো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।